নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। মহরমের সকালে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে লিখলেন, অন্যায়ের সঙ্গে আপোষ না করার শিক্ষা দেয় মহরম। শান্তির পথে এগোনোর বার্তাও দিলেন তিনি। বুধবার মহরম উৎসবের পালনে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রয়েছে রাজ্যের। বুধবার মহরম, আর সেই মহরমের উদ্দেশ্যে টুইটারে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর। পবিত্র মহরম, অন্যায়ের সঙ্গে আপোষ না করার বার্তা মুখ্যমন্ত্রী। খাস কলকাতায় এক পুলিশ কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন দেবাশিস মণ্ডল নামের ওই পুলিশ কর্মী। সেই সময় দুষ্কৃতীরা চড়াও হয় তার ওপর। তিনি কলকাতা পুলিশের কনস্টেবল। ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় যেমন পুলিশি টহল চলে, বুধবার সেই দায়িত্ব বর্তেছিল তার উপর। বাইক নিয়ে শোভাবাজারের কাছে বড়তলা এলাকায় টহলে বেরিয়েছিলেন তিনি। চেকিং এর সময় পুলিশ কর্মী দেখতে পান এক ব্যক্তি মদ্যপান অবস্থায় বেশ কিছু জনের সঙ্গে ঝামেলা করছে। মদ্যপ ওই ব্যক্তিকে বড়তলা থানার পুলিশ আধিকারিকরা আটক করার চেষ্টা করলে মদ্যপ ব্যক্তিটি ওই কনস্টেবলকে আঘাত করেন বলে পুলিশ সূত্রে খবর। রক্তাক্ত পুলিশ কর্মীকে পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই পুলিশ কর্মী। ব্যক্তিটিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ। খুচরা বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন জেলা শাসক। বুধবার সকাল 10টা নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি এবং মাছ বাজার পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকেরাও। আজকে আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে, যেটা অন্যান্য জায়গায় চলছে। বঙ্কিম মার্কেট নিয়ে কমপ্লেন্ট ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গায়, সেটা আমরা নোটিশও করেছি। তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আড়ত থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, উইদাউট বিল নেওয়া যাবে না। এবং তার সঙ্গে মার্জিন যে রাখে, রিটেল মার্জিন, সেটা একটা বড় মার্জিন রাখা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কাল থেকে না করলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। রেশন দোকানের শাটার ভেঙে লুট সরকারি জিনিসপত্র। জয়নগরে 1 নম্বর রাজ্য সড়কের ওপর এক রেশন দোকানের শাটার ভেঙে লুট 400 লিটার কেরোসিন তেল এবং 70 বস্তা চাল। বুধবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের নুরুল্লাপুর গ্রামের ঘটনা। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ঘটনাটি জানানো হয়েছে জয়নগর থানায়। রাস্তার উপরে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে মানুষ খুব ভীত সন্ত্রস্ত। লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ওই কেরোসিন তেল আর 100 বস্তা চাল। ওই শাটারকে ভেঙে শাবল দিয়ে শাটার ভেঙে, দুটো শাটার ছিল, দুটো শাটারই ভেঙেছে। ভীষণভাবে আতঙ্কিত, যেহেতু রাস্তার উপরে এত বড় একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে, যে এলাকার ব্যবসায়ীরা, এলাকার মানুষরা ভীষণভাবে আতঙ্কিত এবং তারা এই বিষয়টাকে প্রশাসনকে জানিয়েছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করছে যাতে এই সুব্যবস্থা করে দেয়, যাতে এই লুটকারীদের অন্তত প্রশাসনিকভাবে যেন ব্যবস্থা নেওয়া যায়। 15 জুলাই আইনি মতে বিয়ে সেরেছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার। কেমন ছিল নববধূ সোহিনীর গৃহপ্রবেশের মুহূর্ত? ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করলেন বাম নেত্রী তথা সোহিনীর ননদ দীপশিতা ধর।
15 জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার। কলকাতা থেকে দূরে এক ফার্ম হাউসে সেজে উঠেছিল বিবাহ আসর। কাছের বন্ধু এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতেই সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের আইনি মতে বিয়ে হয়। বিয়ে শেষে ঘরে ফেরা। বিয়ে খুব সাধারণভাবে হলেও কেমন ছিল নববধূ সোহিনীর গৃহপ্রবেশের মুহূর্ত? ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করলেন বামেদের তরুণ নেত্রী তথা সোহিনীর ননদ দীপশিতা ধর। গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের বাম প্রার্থী ছিলেন দীপশিতা। সম্পর্কে তিনি শোভনের মাস্তুতো বোন। পুল পার্টি থেকে বিয়ে, সবেতেই উপস্থিত ছিলেন দীপশিতা ধর। গুঞ্জনটা কয়েকদিন ধরেই চলছিল টলিপাড়ায়। যদিও নিজেদের বিয়ে নিয়ে প্রথম থেকেই মুখে কুলু পেটেছিলেন এই দুই যুগল। 14 জুলাই কলকাতার অদূরে ফার্ম হাউসে পৌঁছন তারা। 15 তারিখ আইনি মতে বিয়ে সারেন শোভন এবং সোহিনী। তবে সিঁদুরদান যেমন হয়েছে তেমনি গায়ে হলুদের মতো প্রাক বিবাহ অনুষ্ঠানও হয়েছে। সেই গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি দিয়েছেন অভিনেত্রীর ননদ দীপশিতা। আইনি মতে বিয়ে হলেও স্পেশাল দিনে বেনারসি আর সাবেকি গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে শোভনের পরনে ছিল সিল্কের কাজ করা ধুতি পাঞ্জাবি। সোহিনী বিয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন, দেখা হওয়ার 1 বছরে একই সাথে একই ঘরে। কারণ গত বর্ষায় যিশু সেনগুপ্তের তত্ত্বাবধানে এক রবীন্দ্র সন্ধ্যা উদযাপনেই তাদের প্রথম দেখা হয়েছিল। তারপর বছর ঘুরে বৃষ্টি নামতেই হলো শুভ পরিণয়। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, কিন্তু ভারী বৃষ্টিপাতের দেখা নেই। ফলত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। কবে ভারী বৃষ্টি হবে সেই প্রশ্নই ঘুরছে এখন দক্ষিণবঙ্গবাসীর মনে। তবে এবার আসার কথা শোনাচ্ছে হাওয়া অফিস। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। খবর আবহাওয়া সূত্রে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে শনিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।